আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা যে 5 নং আছে, এখানে এই 5 নংয়ের সমস্যাটি সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 11 পৃষ্ঠার এই যে 3 এবং 4 নং অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারে দেখো, এখানে বলা হচ্ছে যে ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। এই সংখ্যা রেখা কিন্তু এটা তো অনুশীলনীতে আছে, এর পূর্বেও কিন্তু আমি তোমাদের এগুলো করে দেখিয়েছিলাম। আমরা এটা কিভাবে বসাবো, কিভাবে আমরা বুঝবো যে এখানে কত সংখ্যা হবে। এখানে দেখো 0 আছে। এই 0 থেকে নিয়ে আমরা যদি এই পর্যন্ত গণনা করি, কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা দাগ আছে। তাহলে এখানে লেখা আছে 1000। তাহলে এখানে অবশ্যই কত করে যাচ্ছে? 100 200 300 400 500 600 700 800 900 1000। 1000 মানে কি? 1000। তাহলে এইখানে এই 1000 মানে হলো 1000। তাহলে এখানে 1000 বসাইছি। এখন এইখান থেকে এইখান পর্যন্ত 1 2 3 4 5, তাহলে এখন এই যে আমরা এই দূরত্বটা বুঝে নিলাম যে 100 100 করে বাড়ছে এখন সব জায়গায়। তাহলে দেখবে এখানে 2000 হয়েছে, তাহলে এই মধ্যখানে কত হবে? অর্থাৎ এখানে 5 ঘরে আসছে, 5 ঘরে দাগটা দেয়া আছে, তাহলে কত হবে? এখানে 1500 হবে। এখানে গিয়ে 2000 আছে, এই জায়গায় দেখো 10 ঘর পর তাহলে কত হবে? এখানে 3000 হবে। এখানে 4000 দেয়া আছে। এই জায়গায় গিয়ে দেখো এই বড় দাগটা পর্যন্ত যদি যায় তো তাহলে কিন্তু এখানে 5000 হইতো, কিন্তু এখানে বড় দাগ পর্যন্ত যায় নাই। তাহলে এটা কত হবে? 4000। এই যে 9 পর্যন্ত গেছে, 4900 হবে। এই জায়গায় হবে 4900, এখানে হবে 3000, আর এখানে হবে 1500। এটা আমরা লিখে দেখাবো। তো এরপরে 2 নম্বরে দেখো, ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও বলছে। এখন এইখানে এই যে 2টা সংখ্যা দেয়া আছে, এই 2টা সংখ্যায় আমাদের আগে খেয়াল করতে হবে। এইখানে এই বড় দাগটার সামনে একটা সংখ্যা দেওয়া আছে 70000, আর এই বড় দাগ থেকে নিয়ে এই দাগ পর্যন্ত পার্থক্য কত? 10 ঘর। তাহলে 10 ঘর মানে কি? 1000 1000 করে বাড়তেছে। দেখো 70000 আর এখানে 80000, তাহলে 1000 করে বাড়তেছে। অর্থাৎ 71000 72 73 74 75 76 77 78 79 80000। তাহলে এখন এইখান থেকে আবার এই যে বড় ঘরে এইখানে যা আসছে, এই যে বড় ঘর, এইখানে তাহলে কত হবে? 80000-এর পরে এটা 90000 হবে। 90000 পরে এখানে একটা আছে 91 92, এটা হবে 93000। তারপরে 94 95 96 97 98 99 100, তাহলে এটা হবে 1 লক্ষ, অর্থাৎ 100,000। এরপরে এখান থেকে গিয়ে এইখানে আবার এই 1000 2000 3000 4000 5000 6000 7000, তাহলে এই জায়গায় হবে 1,07,000। নিশ্চয় বুঝতে পেরেছো। এখন আমরা এইটাকে কিভাবে আমরা বসাবো সেটা একটু দেখি। আমরা এটাকে এইভাবে লিখব, যেমন এখানে কত লিখবো? তাহলে 1500। তারপরে এখানে কত লিখব? 2000। এখানে কত হবে? 3000। এরপরে এখানে 4000 আছে, এই জায়গায় 4000 পরে এখানে 5000 কিন্তু হবে না। দেখো এক দাগ আগে আছে, বড় দাগটার আগে আছে, অর্থাৎ 4900 হবে। 4900। এরপরে
2 নম্বরে চলে আসো। 2 নম্বরে দেখো কি বলছিলাম, এখানে 70 80,000, তাহলে 1000 1000 করে বাড়তেছে। তাহলে এখানে 80,000, এই জায়গায় বড় দাগটা কয়ের যেটা সেটাতে হবে, কয়ের যেটা সেটাতে হবে 90,000। এই 90,000 আমি এখানে এটা কয়ের জন্য দিলাম, এটা একটু এই সাইডে লিখি কয়ের জন্য, আর এটা দিলাম মনে করো এখানে ক্ষয়ের জন্য। তো ক্ষয়ের জন্য এখানে কত হবে, এটা 90,000, 90 এর পরে 91 92 93, তাহলে এটা হবে 93,000। এরপরে গয়ে আসো, এটা যদি 90,000 হয় 90, তারপরে এই জায়গায় কত হবে, তাহলে 110 হবে, অর্থাৎ 90 91 92। আচ্ছা সরি, এখানে কয় ঘর, এখান থেকে 93 এর পরে 94 95 96 97 98 99 সব, অর্থাৎ গয়ের এ ঘরে হবে 1 লক্ষ। গয়ের এ ঘরে কত হবে, 1 লক্ষ। তাহলে আমরা এখানে লিখলাম 1 লক্ষ। এরপরে ঘয়ের এখানে দেখো, তাহলে এটা 1 লক্ষ, এখানে 1000 2000 3000, এই বড় ঘরটা হলো এই 5000 6000 7000। তাহলে এরপরে ঘয়ের যে চিহ্নটা, ঘয়ের যে সংখ্যাটা, এটা হবে, ঘয়েরটা হবে 1,07,000। তাহলে এইখান থেকে আমরা পার্থক্যটা বুঝলাম, 1000 1000 করে বাড়তেছে, এই 1000 1000 করে এইভাবে, এখানে 90,000, এখানে 93,000, এখানে 1 লক্ষ, আর এখানে 1,07,000। তো এইভাবে তোমরা এই 11 পৃষ্ঠার যে 5 নাম্বার আছে, এই 5 নাম্বার তোমরা করতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।